নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বৃষ রাশির মে মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তার বিস্তারিত বিশ্লেষণে। এই সপ্তাহে বৃহস্পতির অবস্থান এবং তার প্রভাব বৃষ জাতকের প্রেম জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অবিবাহিতদের মনে কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হলেও বাস্তব জীবন, বিশেষ করে আর্থিক ও পারিবারিক দায়বদ্ধতা কিছুটা দ্বিধার জন্ম দিতে পারে। অপরদিকে বিবাহিতদের মধ্যে পারিবারিক দায়িত্বে অবহেলা করলে মানসিক দূরত্ব বাড়তে পারে। তো চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। প্রথমত গ্রহের প্রভাব সম্পর্কে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশির চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘর নির্দেশ করে পারিবারিক পরিবেশ, আর্থিক অবস্থা এবং বিশেষ করে ভাষা বা কথাবার্তার ধরনকে। বৃহস্পতি এই ঘরে অবস্থান করলে সাধারণত পরিবার কেন্দ্রিক আলাপ আলোচনা, দায়িত্ব এবং সম্পর্কের ভিত্তিকে জোরদার করার প্রবণতা তৈরি হয়, কিন্তু এর কিছু চ্যালেঞ্জিং দিকও রয়েছে। এই সময় পারিবারিক বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। বিশেষ করে যারা প্রেম করছেন বা বিবাহিত, তাদের কাছে পরিবার বা আত্মীয়দের মতামত গুরুত্ব পেতে পারে এবং সেই মতামতের প্রভাবে সম্পর্কের গতিপথ কিছুটা পরিবর্তিত হতে পারে। কারোর কথায় অহেতুক কষ্ট পেতে পারেন অথবা আপনিও অজান্তে এমন কিছু বলে ফেলতে পারেন যা ভুল বোঝাবুঝির জন্ম দেবে। এই সময় কথায় সংযম আনাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি হালকা মন্তব্য সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। আর্থিক দিক থেকেও এই সময় কিছু চাপ তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলার সময় মনোযোগী হওয়া উচিত, যাতে কথায় বিরোধ না হয়। পরিবারের চাহিদা ও সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা এই সময় অন্যতম চ্যালেঞ্জ। এইসব কারণে এই সপ্তাহে বৃহস্পতির এই অবস্থান প্রেম জীবনে কিছুটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন আনতে পারে। তবে যদি আপনি সংযমী থাকেন এবং কথার গভীরতা রাখেন, তাহলে বৃহস্পতির আশীর্বাদ থেকে ইতিবাচক ফলও পেতে পারেন। অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো যারা অবিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অনেকটাই সংবেদনশীল এবং দ্বিধাদ্বন্দ্বে ভরা হতে পারে। কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, হয়তো এটি নতুন কোনো পরিচিতি, হয়তো পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ। এই আকর্ষণ আপাত দৃষ্টিতে আবেগপ্রবণ মনে হলেও এর পেছনে থাকা বাস্তব চ্যালেঞ্জগুলো উপেক্ষা করা যাবে না। বিশেষত আর্থিক ও পারিবারিক দায়বদ্ধতা এখন আপনার মানসিক জগতে বড় জায়গা নিচ্ছে। পরিবারে হয়তো আপনার কাছ থেকে কিছু দায়িত্ব আশা করা হচ্ছে, আবার নিজের অর্থনৈতিক অবস্থাও আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে দ্বিধায় ফেলছে। এই সময় আবেগের বশে প্রেমের সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের অনুশোচনার আশঙ্কা রয়েছে। তাই এই সপ্তাহে অবিবাহিতদের জন্য উপদেশ, এক ধরনের অভ্যন্তরীণ সংযম বজায় রাখুন। প্রেমের প্রতি আগ্রহ থাকা স্বাভাবিক, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আপনি যদি কোনো সম্পর্ক শুরু করার কথা ভাবেন, তবে সেটা যেন আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতা যাচাই করে হয়। তবে এই ইতিবাচক দিকও রয়েছে। পুরনো কারোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি নতুন পরিচয়ের মধ্যেও মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারেন। সেক্ষেত্রে যোগাযোগটা ধীর এবং সংবেদনশীল ভাবে করে তুলুন। প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, অর্থাৎ যারা এই মুহূর্তে প্রেমের কোনো রিলেশনশিপ বিলং করছেন, যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি কথাবার্তায় সরাসরি প্রভাব ফেলবে। আপনার কথা, ভঙ্গি এবং আবেগ প্রকাশ এই সময় সম্পর্ককে উন্নততর করতে পারে, তাদের আবার তলিয়েও দিতে পারে। এই সপ্তাহে অর্থ বা পারিবারিক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে। সঙ্গী হয়তো আপনার জীবনের এই বাস্তব বিষয়গুলোকে আলাদাভাবে দেখছেন, এতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার আপনি যদি আপনার সমস্যা বক্তব্য না করেন, তবুও দূরত্ব সৃষ্টি হতে পারে। এতে অপরকে পর্যাপ্ত সময় না দিলে সেই দূরত্ব আরো বাড়তে পারে। আপনার কথাবার্তায় সংযম আনুন। কোনো কথাকে তীব্রভাবে বলা আগে ভাবুন। সঙ্গীর মানসিক অবস্থার বুঝে তারপর প্রতিক্রিয়া দিন। একই সঙ্গে আপনার পার্টনারের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হলে শুধু নিজের ভাবনাই নয়, সঙ্গীর ভাবনাও সমান গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনি যদি এই সপ্তাহে এক ধরনের মানসিক সংযম ও সহানুভূতির সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান, তবে সম্পর্ক আরো গভীর হবে। বৃহস্পতির প্রভাব যদি আপনি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে সম্পর্ক গভীরতা আসবে। বিবাহিত জীবন কেমন যাবে? দেখুন, বিবাহিত জীবনে এই সপ্তাহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পারিবারিক দায়িত্ব নিয়ে। আপনি যদি ঘরোয়া দায়িত্ব এড়িয়ে যান, তাহলে সঙ্গীর মধ্যে এক ধরনের মানসিক বিরক্তি বা দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্ব ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে পারে। এই সময় পরিবারকে সময় দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং সঙ্গীর আবেগ বুঝে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো খুব ব্যস্ত সময় পার করছেন, কিন্তু তবুও পরিবারের প্রতি আপনার অংশগ্রহণ সঙ্গীর চোখে
ওঠে আপনার মূল্য নির্ধারণ করে। পারিবারিক দায়িত্ব পালনের মধ্যে আন্তরিকতা না থাকলে সঙ্গী সেটা অনুভব করতে পারে। বৃহস্পতির অবস্থান কথার মধ্যেও প্রভাব ফেলে। ভুল উচ্চারণ বা রূঢ় শব্দের ব্যবহারে সম্পর্ক খারাপ হতে পারে। সঙ্গীর সঙ্গে আবেগ ভাগ করে নিন, প্রয়োজনে কথা বলুন মন খুলে কিন্তু ভদ্রভাবে। যদি ছোট ছোট ভুলগুলিকে সঠিকভাবে সামলে নিতে পারেন তবে সেগুলোকে সম্পর্ককে ভাঙার পরিবর্তে আরো মজবুত করবে। এই সপ্তাহটি বিবাহিতদের জন্য একটি সম্পর্ক রিফ্রেশ করার সুযোগ এনে দিতে পারে। যদি আপনি দায়িত্বশীল হন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন তবে করণীয় এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলবো। তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে যে চ্যালেঞ্জ আসবে তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মনোভাব এবং কথাবার্তা। অহংকার, রূঢ়তা অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার সম্পর্ককে ধ্বংস না করে সে ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সম্পর্ক রক্ষায় এমন কিছু গুণ থাকা দরকার যেগুলো সহানুভূতি, ধৈর্য, দায়িত্বশীলতা এবং ভালোভাবে কথাবার্তা বলা। এই সময় আপনি যদি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে ভারসাম্য আনবে এবং মানসিক অস্থিরতা হ্রাস করবে। হনুমানজির শক্তি আপনাকে আত্মনিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা দিতে সক্ষম। এছাড়া মনোযোগ দিন, সঙ্গীর কথা শুনুন আর সবকিছুতে নিজের বক্তব্য চাপিয়ে দেওয়ার প্রবণতা এড়িয়ে চলুন। কেউ যদি ভুল করে তা তৎক্ষণাৎ তুলে ধরে কঠোর প্রতিক্রিয়া না জানিয়ে একটু সময় নিয়ে সমাধান খুঁজুন। সপ্তাহটি কঠিন হলেও আপনার সংযম, সচেতনতা এবং মানসিক শান্তি বজায় রাখার প্রয়াস সম্পর্কে আরো গভীর ও স্থায়ী করে তুলতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।